আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় বঙ্গানুবাদ। এই বঙ্গানুবাদের জন্য আমাদের বরাদ্দ থাকে 4টি নাম্বার। এই 4টি নাম্বার কিভাবে আমরা পুরোটাই পেতে পারি সেই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে। কেননা আমাদের বাংলাতে কিন্তু বহু ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় 100-র মধ্যে 100 নাম্বার পায়। অর্থাৎ এই যে বঙ্গানুবাদ বিষয়টি আমাদেরকে যদি একটু সুচিন্তিতভাবে করার সুযোগ হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই 4-এর মধ্যে 4 পাবো। মনে রাখতে হবে বঙ্গানুবাদ করতে গেলে কয়েকটি বিষয়ের উপর নজর দিতে হয়। যেমন আমাদের জানতে হবে যে অনুবাদটা কি। বঙ্গানুবাদ, বঙ্গ যুক্ত অনুবাদ, ভঙ্গানুবাদ অর্থাৎ বাংলায় অনুবাদ। অনুবাদটি হচ্ছে যে বিশ্ব সাহিত্যের যে আকর, মহাসমুদ্রের মতো সেই রত্ন আকরে নানান ভাষার নানান সাহিত্য আছে, নানান দর্শন, নানান চিন্তাভাবনা। সেই সমস্ত দর্শন, চিন্তাভাবনা, তার ইতিহাস, তাদের রাষ্ট্রিক সামাজিক পরিস্থিতি আমাদের জানার দরকার হয়। কেননা এই বিশ্বে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সারা বিশ্বের সঙ্গে আমাদের একটা আন্তরিক যদি সম্পর্ক গড়ে ওঠে তবে আমাদের সমাজ ব্যবস্থাও আরও অনেক উন্নত হয়ে উঠতে পারে। ফলে অর্থাৎ বিশ্ব সাহিত্যের সেই রত্ন আকর থেকে আমাদেরকে তুলে আনতে হবে সম্পদ। সেই সম্পদ তুলে আনার জন্য আমরা অবশ্যই অনুবাদ করব। এই অনুবাদ আমরা সংস্কৃত থেকে করতে পারি, উর্দু থেকে করতে পারি, ফার্সি থেকে করতে পারি, ইংরেজি থেকে করতে পারি, চীনা, জাপানিজ, রাশিয়ান, যে কোনো ভাষা থেকে করতে পারি। অর্থাৎ ওই ভাষা থেকে আমরা ভাষান্তর করার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি অনুবাদ। তাহলে কোন ভাষায়? বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা ভাষায় অনুবাদ। তাহলে অনুবাদ বিষয়টা একটা ভাষান্তর, অন্য ভাষা থেকে অনুবাদ করে তাদের নির্দিষ্ট ভাষায় আনা। সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো ভাষায় রূপান্তর করা যেতে পারে। অর্থাৎ একটি ভাষা থেকে অন্য ভাষায় ভাষান্তর করার প্রক্রিয়াটি হলো অনুবাদ। প্রয়োজনীয়তার কথাটা কিন্তু আমি আলোচনা করলাম। অর্থাৎ বিশ্ব সাহিত্যের যে রত্ন আকর সেখানে ডুব দিয়ে আমরা যে কোনো একটা সমাজ ব্যবস্থার অতীত ইতিহাস, বর্তমান সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রিক পরিবেশ অর্থাৎ এই সমস্ত বিষয়ের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পারি। এবং শুধু তাই নয়, তার দর্শন এবং সাহিত্য রসের যে স্বাদ সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি। তখনই গ্রহণ করতে পারো যখন আমরা অনুবাদের মধ্য দিয়ে সেটা পাবো। কিন্তু আমরা তো পৃথিবীর সব ভাষা জেনে বসে নেই। অর্থাৎ এত বাঙালি পাঠক, তারা তো পৃথিবীর সব ভাষা জানে না। অর্থাৎ যারা জানে তারা যদি অনুবাদ করে দেয় তাহলে কিন্তু আমরা বিশ্ব সাহিত্যের সেই অবশ্যই স্বাদ গ্রহণ করতে পারি। অনুবাদ করার প্রক্রিয়া, তাহলে আমাদের যে এই অনুবাদ, আমরা বঙ্গ অনুবাদের কথা বলছি, এই অনুবাদের একটি প্রক্রিয়া আছে। কি প্রক্রিয়া? প্রথম প্রক্রিয়া হলো মনোযোগের সাথে পড়া। অর্থাৎ আমাদের যে অনুবাদটি করতে হবে সেইটা কমপক্ষে 3বার 4বার অত্যন্ত মনোযোগের দিয়ে কিন্তু তোমরা পড়বে। তোমরা যখন সেই মনোযোগ দেবে তাহলেই কিন্তু তাতে আস্তে আস্তে করে বিষয়ের গভীরে তোমরা প্রবেশ করবে। যখনই বিষয়টার বোধগম্যতা হবে তখনই কিন্তু তোমরা অনুবাদ করতে শুরু করবে। দ্বিতীয় একটি পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, ভাবানুবাদ। 2 ধরনের অনুবাদ করতে পারি, 1 আক্ষরিক অনুবাদ, 2 ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদ হলো যেমনটি ঠিক আছে ঠিক তেমনটি লিখে দেওয়া, একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়া। যে বোধ, যে চিন্তাভাবনা, ঠিক সেই বোধ চিন্তাভাবনাকে একেবারে ডিটো তুলে দেওয়া এবং ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং তুলে দেওয়া, সেটাকে বলা হচ্ছে আক্ষরিক অনুবাদ। ভাবানুবাদ মানে সেই বিষয়টাকে পড়ে আমরা বুঝবো, বুঝে আমরা সেটাকে আত্মীকরণ করবো। অর্থাৎ আমরা একেবারে বোধগম্যতার জায়গায় যদি পৌঁছাই এবং সেটা আমাদের অনুভবের মধ্য দিয়ে লিখতে হবে। মনে রাখতে হবে যে বিশ্ব সাহিত্যে যত ধরনের অনুবাদ থাক না কেন ভাবানুবাদ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? আমরা যখন বিশ্ব সাহিত্যের যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করি না কেন তার যে সমাজ, তার অর্থনৈতিক পরিবেশ সেটা আমাদের থেকে অনেক আলাদা।
অর্থাৎ আমাদের এই যে বিশেষ পরিবেশ পরিস্থিতিতে সেটা আমাদের মতো করে নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু থাকবে। সেটা কোথায় থাকবে? ভাবানুবাদের জায়গায় থাকবে। অর্থাৎ আমরা যখন মাধ্যমিক পরীক্ষায় অনুবাদ করতে যাব তখন ভাবানুবাদের দিকেই কিন্তু আমরা নজর দেব। 3, ভাষা হবে সহজ, সরল এবং সাবলীল। মনে রাখতে হবে, যত ভাষা সহজ, সরল, সাবলীল হবে তত বোধগম্যতার জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমরা অনাবশ্যক কারণে সেটাকে অত্যন্ত কঠিন করার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা করতে যাব না, বরং যতটা সহজভাবে করা আমাদের পক্ষে সম্ভব সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। অর্থাৎ সাবলীলতা থাকবে এবং সেই রচনা যতই সাবলীল হবে তত কিন্তু সেটা সুখপাঠ্য হবে, অর্থাৎ পড়ে ভালো লাগবে। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4, চলিত গদ্য। আমাদের কিন্তু মাধ্যমিকে যে বিষয়টি আলোচনা করতে হয় সেটা কিন্তু চলিত গদ্যেই করতে হয়। অর্থাৎ সাধু ভাষায় আমাদের লিখতে বলে না, ওইখানে স্পষ্টতই থাকবে যে চলিত গদ্যে রূপান্তর করা বা অনুবাদ করা। চলিত গদ্য হাতে বাংলার যে সাধু গদ্য আছে, চলিত গদ্য আছে, আমরা অবশ্যই যেটা মুখের ভাষায় আমরা কথা বলি স্বাভাবিকভাবে আমরা দেখব যে মান্য রাঢ়ী উপভাষায় সেটা কিন্তু আমরা লিখব চলিত গদ্যে। 3, ভাব অনুযায়ী ভাষা অনুযায়ী। ভাব অনুযায়ী বিষয়টা কি? অর্থাৎ কি ধরনের বিষয় আছে সেই বিষয়টার কি ভাব বোধ সেটাকে যদি আমরা বুঝতে পারি অবশ্যই আমাদের সুবিধা হবে এবং তার সেই অনুযায়ী আমরা ভাষা প্রয়োগ করব। কোনো শব্দের অর্থ না জানা থাকলে ভাবানুষঙ্গের দিকে নজর দিতে হবে। তোমরা ছোট ছেলেমেয়েরা তোমরা ইংরেজির যে সব ওয়ার্ডের বাংলা মানে জানবে তা নাও হতে পারে, কিন্তু সেটার জন্য ঘাবড়ানোর প্রয়োজন নেই। তোমরা যদি একটি বাক্য পড়ো অবশ্যই সেই বাক্যের মধ্যে দুটো একটা কঠিন ওয়ার্ড যেটা আমাদের অজানা শব্দ থাকতে পারে, আমরা পুরো বাক্যটি পড়ে বারবার অনুধাবন করার চেষ্টা করব। কি অনুধাবন করার চেষ্টা করব? যে এখানে আসলে ঠিক কি বলতে চাওয়া হয়েছে। তাহলে কিন্তু যে শব্দগুলোর অর্থ আমরা জানি না, পড়লে কিন্তু বারবার পড়লে কিন্তু একটা আমাদের আইডিয়া অর্থাৎ ধারণা জন্মাবে। সেই যে বোধ বা ধারণা জন্মালো তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ওই যে বাক্যটি বা লাইনটির অনুবাদ করব। এবং 7, প্রয়োজন অনুসারে ছোট বাক্য। একটা যদি আমরা কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স দেখি, অনেক বড় যদি থাকে ইংরেজিতে, তাহলে সেই বড় বাক্যকে আমরা ছোট ছোট করে ভেঙে নিতে পারি আমাদের সুবিধার জন্য, আমাদের বোঝানোর জন্য। অর্থাৎ সেই অপশানটা কিন্তু, সেই জায়গাটা কিন্তু আমাদের আছে। আর বাংলা বাক্য গঠন রীতি নিয়ে সতর্ক থাকতে হবে। কি ব্যাপারটা? ইংরেজিতে যে বাক্য গঠন রীতি এবং বাংলা বাক্য গঠন রীতি এক নয়। তোমরা সবাই জানো যে আই অ্যাম এ স্টুডেন্ট ইংরেজিতে লেখা থাকলে আমরা কখনোই সেটা বাংলায় লিখব না আমি হই একজন ছাত্র। আমরা স্বাভাবিকভাবে সেখানে বাংলা লিখব আমি একজন ছাত্র। অর্থাৎ এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের ব্যবহারটার দিকে কিন্তু খুব সচেতন থাকতে হবে বঙ্গানুবাদের ক্ষেত্রে। এই জায়গাগুলো কিন্তু আমাদের আর একবার আমি মনে করে দিই, মনোযোগের সঙ্গে অবশ্যই পড়বে, ভাবানুবাদ করবে, ভাষা সহজ সরল সাবলীল থাকবে, চলিত গদ্যে লিখবে, ভাব অনুযায়ী ভাষার প্রয়োগ করবে। কঠিন বাক্য থাকলে তাকে ছোট ছোট অংশে ভেঙে নিতে পারো। আর বাংলায় ঠিক যেরকম বাক্য রচনা করা হয় সেই বোধটা কিন্তু অবশ্যই রাখবে, তাতে কিন্তু সুবিধা হবে। আর একটা এই প্রসঙ্গে একটা কথা বলি যে মাধ্যমিকে যে আমাদের থাকবে বঙ্গানুবাদ, সেখানে কিন্তু প্রত্যেকটা লাইনের জন্য নাম্বার বরাদ্দ থাকে। কোনো লাইনের জন্য হাফ নাম্বার থাকতে পারে, কোনো লাইনের জন্য 1 নাম্বার থাকতে পারে, আবার অনেক বড় লাইন হয়ে গেলে তাকে 1.5-2 নাম্বার থাকতে পারে। কিন্তু আমি একটা বলবো যে যতগুলো বাক্য সঠিক করবে এবং যতটা সঠিক করবে সেই অনুযায়ী কিন্তু নাম্বার পাবে। অর্থাৎ কেউ যদি ভাবে যে আমি এই অংশটা পারবো না অর্থাৎ আমি বঙ্গানুবাদ করব না, কিন্তু তা না, যতটা সম্ভব পারবে, যতটা তৈরি করা সম্ভব হবে অবশ্যই ততটা করবে।
এরপরে আমরা কয়েকটি বঙ্গানুবাদ আমরা আলোচনা করব, স্ক্রিনের মধ্যে আমরা দিয়ে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথম যে বঙ্গানুবাদটি করছি, ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইনইয়ার্ড। ওয়ান ডে মানে একদিন, এ ফক্স একটি শেয়াল, ওয়াজ গোয়িং যাচ্ছিল, বিসাইড দ্য ভাইন ওয়ার্ড, বিসাইড মানে পাশে, দ্য ভাইন ইয়ার্ড মানে আঙুরের ক্ষেতের। অর্থাৎ এটাকে আমরা বাক্য করে এভাবে লিখতে পারি, একদিন একটি শেয়াল আঙ্গুরের পাশ দিয়ে যাচ্ছিল। হি স দ্য রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন। হি স মানে সে দেখলো, দ্য রাইপ গ্রেপস পাকা আঙ্গুর, হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন অর্থাৎ আঙ্গুরকে সে দেখলো যে ঝুলে থাকতে। অর্থাৎ এখানে আমরা যদি লিখি যে সে খেতে পাকা আঙ্গুর ঝুলে থাকতে দেখলো। হি জাম্পড বাট ডিড নট রিচ ইট। হি জাম্পড সে লাফালো, বাট ডিড নট রিচ ইট কিন্তু সেখানে পৌঁছতে পারল না। বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ কারণ সেটি ছিল বিয়ন্ড মানে নাগালের বাইরে, অর্থাৎ সেটা তার নাগালের বাইরে ছিল। নেক্সট আমরা আলোচনা করব, এ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ। এ নিউজ পেপার একটি সংবাদপত্র, ইজ ভেরি হয় খুব, ইউজফুল উপকারী মানে ব্যবহার উপযোগী, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। অর্থাৎ বঙ্গানুবাদ করলে আমরা এটা বলতে পারি যে একটি সংবাদপত্র আমাদের জীবনের পক্ষে খুবই উপকারী। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ। ইট মানে ইহা, হেল্পস মানে সাহায্য করে, আস মানে আমাদের, ইন মেনি ওয়েজ নানান দিক থেকে। অর্থাৎ এটা আমাদেরকে নানানভাবে সাহায্য করে। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো সো মেনি থিংস। বাই রিডিং অর্থাৎ পড়ে, নিউজ পেপার সংবাদপত্র, উই কাম টু নো আমরা জানতে পারি, সো মেনি থিংস অনেক কিছু। অর্থাৎ সংবাদপত্র পড়ে আমরা অনেক কিছুর জ্ঞান লাভ করতে পারি বা জানতে পারি। নিউজ পেপার্স প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন ফর্মিং পাবলিক ওপিনিয়ন। নিউজ পেপার সংবাদপত্র প্লে এখানে খেলে নয়, এখানে ভূমিকা পালন করা হবে। এ ভেরি ইম্পর্ট্যান্ট একটি গুরুত্বপূর্ণ রোল ভূমিকা, ইন ফর্মিং মানে গঠন করতে, পাবলিক ওপিনিয়ন অর্থাৎ জনগণের চিন্তা ভাবনা। অর্থাৎ সংবাদপত্র জনগণের চিন্তা বা মতাদর্শ বা মতামত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর যে বঙ্গানুবাদটি আমরা আলোচনা করব, এই বঙ্গানুবাদটিও মাধ্যমিক পরীক্ষায় নানান সময়ে এসেছে। এটি অত্যন্ত একটি আকর্ষণীয় একটি বঙ্গানুবাদ। আমরা ছাত্রছাত্রীরা দেখবে ছোটোবেলাতেও তোমরা এই ধরনের লেখা পড়েছ, সেক্ষেত্রে এই ধরনের বঙ্গানুবাদ এলে তোমাদের বেশ সুবিধা হবে এবং সহজ হবে। ওয়ান ডে এ ডগ স্টুল এ পিস অফ মিট ফ্রম এ বুচার শপ। ওয়ান ডে মানে একদিন, এ ডগ একটি কুকুর, স্টোল এ পিস অফ মিট চুরি করেছিল এক টুকরো মাংস, ফ্রম এ বুচার শপ অর্থাৎ একটি মাংসের দোকান থেকে, যেটি আমরা ভালো বাংলায় বলতে পারি কসাইখানা থেকে। এটাকে ভালো করে যদি আমরা বাক্য করি তাহলে কি করব, একদিন একটি কুকুর এক কসাইখানা থেকে এক টুকরো মাংস চুরি করেছিল। হি ওয়াজ ক্রসিং ওভার এ ব্রিজ। তাহলে কি, হি ওয়াজ সে, ক্রসিং অর্থাৎ পেরোচ্ছিল,
ওভার এ ব্রিজ, সেতুর উপর দিয়ে। এটাকে আমরা ভালো বাংলায় যদি আমরা লিখি তাহলে এভাবে লিখব, সে একটা সেতু অতিক্রম করছিল। সাডেনলি হি স হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার। সাডেনলি মানে হঠাৎ, হি স সে দেখল, হিজ ওন তার নিজের, শ্যাডো মানে ছায়া, ইন দ্য ওয়াটার জলের উপর। অর্থাৎ এটাকে আমরা বাক্য এইভাবে লিখব, সে হঠাৎ সে দেখতে পেল জলে তারই নিজের প্রতিবিম্ব পড়েছে। হি থট দ্যাট, সে ভাবল যে, দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ, সেখানে আছে আর একটি কুকুর, অ্যান্ড হি হ্যাড এ বিগার পিস অফ মিট, এবং তার কাছে কি একটা বড় মাংসের টুকরো আছে। এটাকে আমরা ভালো বাংলায় এভাবে লিখতে পারি বাক্যে, সে ভাবল যে এটা আর একটা কুকুর এবং এর কাছে আরো বড় একটা মাংসখণ্ড রয়েছে। আমরা 4 নম্বর বঙ্গানুবাদে আসব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় মাধ্যমিক পরীক্ষায় এটা এসেছে। বঙ্গানুবাদটি হলো, ওয়ান্স টু ওমেন ওয়ার কোয়ার্লিং অ্যাবাউট দ্য ক্লেম অফ এ চাইল্ড। একদা দুজন মহিলা কোয়ার্লিং ঝগড়া করছিল, অ্যাবাউট দ্য ক্লেম দাবি নিয়ে, অফ এ চাইল্ড একটি শিশুকে নিয়ে। অর্থাৎ এটাকে যদি আমরা ভালো করে বলি তাহলে একদা দুজন মহিলা একটি শিশুকে দাবি করে ঝগড়া করছিল। দে ওয়েন্ট টু দ্য জাজ ফর জাস্টিস। দে ওয়েন্ট তারা গেল, টু দ্য জাজ অর্থাৎ বিচারকের কাছে, ফর জাস্টিস বিচার প্রার্থনা করে। অর্থাৎ তারা বিচারকের কাছে বিচারের জন্য গিয়েছিল। দ্য জাজ কল্ড দ্য এক্সকিউশনার অ্যান্ড ওয়ার্ডার্ড ইট। অর্থাৎ জাজ কি করলো, বিচারক এক্সিকিউশনার অর্থাৎ ঘাতককে ডাকলেন এবং নির্দেশ দিলেন বা আদেশ দিলেন। কাট দ্য চাইল্ড ইন্টু 2 হাফস, এই শিশুকে দুটো খণ্ডে বিভক্ত করো, অ্যান্ড গিভ 1 হাফ টু ইচ অফ দ্য ওমেন, এবং কি করবে, 1 হাফ একটা হাফ অর্ধাংশ এক একটা মহিলাকে দেবে। এটাকে যদি আমরা ভালো করে লিখি, বিচারক ঘাতককে ডাকলেন এবং আদেশ দিলেন, শিশুটিকে দুটি অর্ধখণ্ডে কাটো এবং প্রতিটি মহিলাকে একটি করে খণ্ড দাও। ওয়ান অফ দ্য ওমেন ওয়েন সি হার্ড দ্য ওয়ার্ডার, তাদের মধ্যে একজন মহিলা যখন সেই আদেশটি শুনলেন, রিমেইন সাইলেন্ট, অর্থাৎ তিনি একেবারে নির্বাক থেকে গেলেন। বাট দ্য আদার ওমেন বিগ্যান টু উইপ, কিন্তু অন্য মহিলাটি কাঁদতে শুরু করলেন। এটাকে যদি আমরা ভালো করে লিখি তাহলে এভাবে বলতে পারি, মহিলাদের মধ্যে একজন যখন এই আদেশ শুনতে পেলেন তিনি চুপ করে রইলেন বা নির্বাক থাকলেন, কিন্তু অপর মহিলা কাঁদতে শুরু করলেন। উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতে বসবাস করি। ইট ইজ এ ভাস্ট কান্ট্রি, এটা হলো একটা বিশাল বিস্তৃত দেশ। মেনি পিপল লিভস ইন ইট, অনেক অনেক মানুষ এখানে বাস করে। দে আর অফ ভেরিয়াস ক্লাসেস অ্যান্ড ট্রাইবস, দে আর তারা হয় ভেরিয়াস ক্লাসেস বিভিন্ন শ্রেণীর এবং ট্রাইবস উপশ্রেণী। এটা অ্যাকচুয়ালি আমরা যখন বঙ্গানুবাদ করব তখন এভাবে বলবো, তারা বিভিন্ন জাতি এবং উপজাতির। দে ডু নট অল স্পিক দ্য সেম টাং, দে ডু নট ইট দ্য সেম ফুড, they do not wear the same dress, but they feel all they are the children of the same soil. এটা অনেক বড় বাক্য, আমরা ছোট ছোট ভাবে এটি বঙ্গানুবাদ করব।
দে ডু নট অল স্পিক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তারা ডু নট করে না দ্য সেম স্পিকিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে যেভাবে বলা আছে অল স্পিক দ্য সেম টাং, সবাই কি বলে না, সেম টাং, একই ভাষা। এভাবে আমরা বলবো তারা সবাই একই ভাষায় কথা বলে না। দে ডু নট ইট দ্য সেম ফুড, তারা একই রকম খাদ্য গ্রহণ করে না। দে ডু নট ওয়ের দ্য সেম ড্রেস, তারা পরিধান করে না একই ধরনের পোশাক। বাট দে ফিল, কিন্তু তারা অনুভব করে, অল সবাই, দে আর দ্য চিলড্রেন, তারা হয় সন্তান, অব দ্য সেম সয়েল, একই ভূমির। অর্থাৎ এটাকে আমরা যদি একটু ভালো করে লিখতে চাই তাহলে এভাবে বলবো, তারা সবাই অনুভব করে তারা একই দেশের সন্তান।